কিন্তু আমার মনিবের যিনি মালিক রয়েছেন, সারা দুনিয়ার যিনি মালিক রয়েছেন, যিনি আমার মালিক, যিনি আপনার মালিক, যারা বিশ্বের মালিক, যারা দুনিয়ার মালিক, যিনি, সেই রবের দরবারে আমি যখন যাব, তখন আমি তার কাছে গিয়ে কি জবাব দেব? সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন দেখালেন মুখ থেকে এমন একটি বাক্য শুনলেন, সঙ্গে সঙ্গে তিনি খুশি হয়ে গেলেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আর ডাক দিয়ে বললেন, ও রাখাল ভাই, শোনো শোনো শোনো, তোমার মতন মানুষ পৃথিবীতে যতদিন থাকবে, ততদিন পৃথিবীর মানুষেরা শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো ওই যে তাকওয়া। আমার ভাইরা, তাকওয়া হলো এটাই যে ওই ছাগলটা যদি বিক্রি হয় করতো, তার মনিব কিন্তু জানতো না, কিন্তু যিনি জানতেন তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই যে আল্লাহ জানতেন, এটা অন্তরের মধ্যে রাখাটাই হলো তাকওয়া। বুঝাতে পেরেছি? এই যে আমরা নামাজ পড়তে এসেছি, এটি কখনো কখনো মানুষ দেখানোর জন্য হয়। যেমন উদাহরণস্বরূপ, নতুন মেয়ে বিয়ে দিয়েছেন, জামাইয়ের বাড়ি গিয়েছেন, ওই জামাইয়ের বাড়ি গিয়ে যদি নামাজ না পড়া হয়, তাহলে জামাই রাগ করবে। এটি হলো জামাইকে খুশি করার জন্য নামাজ। কথা বলেন। নতুন ছেলে বিয়ে দিয়েছেন, বিয়ের বাড়ি গিয়েছেন, যদি নামাজ না পড়া হয়, তাহলে বিয়াই রাগ করবে, বিন রাগ করবে। এই চিন্তা করে আপনি মসজিদে আসলেন, নামাজ পড়লেন, এটি হলো বেঈমানকে খুশি করার জন্য নামাজ। আবার ভাইয়েরা, আপনি দান সাদাকা করলেন মারহাবা পাওয়ার জন্য, এটিও অনেক সময় আমার ভাইয়েরা লোক দেখানো ইবাদত হয়ে যায়। কিন্তু এমন একটি ইবাদত রয়েছে, সেটি কোনো লোক দেখানো হয় না, সেটি হলো এই রমজানের রোজা। কি? আরো জোরে বলেন। উদাহরণস্বরূপ, আপনি এখান থেকে রোজা আছেন, সারাদিন সকাল থেকে কাজ করেছেন, নামাজ পড়তে এসেছেন, এখান থেকে বাড়ি যাবেন। বাড়িতে যাওয়ার পর ঘরের দরজা দিবেন, জ্বালানা দিবেন, ওই ঘরের মধ্যে দুনিয়ার কেউ থাকবে না। আপনি যদি এক গামলা খাদ্য নিয়ে খাবারগুলো খেয়ে ফেলেন, দুনিয়ার কোনো মানুষ কি দেখতে পাবে? কথা বলেন। দুনিয়ার কেউ দেখতে পাবে না, কিন্তু ওই ঘরের মধ্যে আরো একজন থাকেন, তিনি কে? আরো জোরে বলেন। এই যে আমরা খাই না, ঘরের মধ্যে দরজা দিয়ে খাই না, কারণ এই ঘরের মধ্যে আল্লাহ আছেন, আল্লাহ সব দেখতেছেন। এটাই হলো আমাদের মনের মধ্যে তাকওয়া। সুবহানাল্লাহ। এই যে অন্তরের মধ্যে আমরা রেখেছি যে আল্লাহ আমাদেরকে সব সময় দেখতেছেন, আমরা কি করছি, এটাই হলো তাকওয়া। বলি না সুবহানাল্লাহ। আপনি গোসল করতে গিয়েছেন, পুকুরে ডুব মারলেন, ডুব মারার পর আমার ভাইরা, দুনিয়ার কেউ দেখছে না। আপনি যদি 2-3 ঢোক পানি খান, প্রচন্ড তৃষ্ণা, রোজা অবস্থায় 2-3 ঢোক পানি খান, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আপনার অন্তরের মধ্যে, বিবেকের মধ্যে রয়েছে, এই পুকুরের পানির নিচেও যিনি দেখতেছেন তিনি কে? আরো যারা বলেন। এই যে একটা অন্তরে রয়েছে যে আপনি যে খাচ্ছেন না, আল্লাহ আমাকে দেখছেন, আমি এই কাজ করছি, এটা পাপ, এটি করা যাবে না, এটি ভালো কাজ, এটি করব, আল্লাহ দেখছেন। এই যে একটা অন্তরের মধ্যে আপনার গেঁথে রয়েছে, এটিই হলো তাকওয়া। বলি না সুবহানাল্লাহ। তাহলে রমজানের স্পেশাল 1 নম্বর আমল কি? আরো জোরে বলেন। রমজানের রোজা রাখা। আরো জোরে বলেন। রমজানের রোজা রাখা। 2 নম্বর আমল, সময় মতন সালাত আদায় করা, অর্থাৎ ফরজ ইবাদত, ফরজ সালাত আদায় করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, বলে দিলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা সুন্দর করে, পরিপূর্ণ করে, সুন্দর করে জানিয়ে দিলেন, বলে দিলেন, ঈমানদার মুমিন ব্যক্তির জন্য নির্দিষ্ট সময় নামাজকে আমি ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ নিশ্চয়ই সালাত মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ে, অর্থাৎ বক্তের মধ্যে। আপনি একটু পার হয়ে যাচ্ছে, কাজ করছেন, একটু কাজ বাকি আছে, এটুকু করে নেই, পরে কোরবানি, নামাজ পরে কোরবানি।
আজান দিয়েছে তাই কি এখন তো সময় আছে, এই যে হালাই খেলাই করা যাবে না। আজান হয়ে গিয়েছে, আপনার কাজ ওখানে স্টপ, বন্ধ। এরপরে নামাজ পড়বেন, তারপরে হলো আবার গিয়ে পুনরায় কাজ করবেন। আপনার ওই কাজে যিনি বরকত দিবেন, গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজির কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবথেকে উত্তম আমল কোনটি? আল্লাহ তাআলা নবীর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, সবথেকে উত্তম আমল হলো, জান্নাতে যাওয়ার নিকটতম আমল হলো উক্ত মতন, অর্থাৎ সময় মতন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য নিকটতম উত্তম আমল কোনটি? উক্ত মতন আজান হয়ে গিয়েছে, 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করা। বলি না সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার কাজ, স্পেশাল কাজ হলো সময় মতন নামাজ আদায় করা। 3 নাম্বার কাজ হলো আমার ভাইরা কোরআন তেলাওয়াত করা। কি করা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআন তেলাওয়াত করা। কোরআন আমার ভাইরা পরকালে কিয়ামতের ময়দানে যখন ওটা হবে, এই কোরআন আর রোজা আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা জিনিস কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে। 1 নাম্বার হলো রোজা, 2 নাম্বার হলো কোরআন, 3 নাম্বার হলো আপনার আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন। সবাই জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা জিনিস কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের ময়দানে যেদিন মানুষের মাথার কাছে সূর্যটা চলে আসবে, আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে রোজা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, ওগো আল্লাহ, তোমার অমুক এলাকার অমুক অমুক বান্দারা যখন রমজানুল মুবারক পড়েছিল, এই রমজানুল মাস পড়ার সঙ্গে সঙ্গে সেই ফজর থেকে মাগরিব পর্যন্ত টানা 11 ঘন্টা, 12 ঘন্টা, 10 ঘন্টা, 9 ঘন্টা না খেয়েছিল, পানাহার করি নাই, এমনকি স্ত্রী সহবাস, হালাল স্ত্রী থাকা সত্ত্বেও স্ত্রী সহবাস করি নাই। ওগো আল্লাহ, মেহেরবানি করে আপনি আমার সুপারিশ গ্রহণ করেন, আপনার অমুক অমুক বান্দাকে মেহেরবানি করে মাফ করে দিয়ে আপনি জান্নাত দিয়ে দেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার কোরআন সুপারিশ করবে, ওগো আল্লাহ তাআলা, আপনার এলাকার, আপনার অমুক এলাকার অমুক অমুক বান্দারা রাতের বেলায় তারা ঘুমটাকে হারাম করে কোরআন তেলাওয়াত করেছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেছিল। ও আল্লাহ তাআলা, মেহেরবানি করে আপনি অমুক অমুক বান্দাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেন। বলি না সুবহানাল্লাহ। নবীজি বললেন, তাদের 2 জনের সুপারিশই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কবুল করে নেবেন। বলি না সুবহানাল্লাহ। অর্থাৎ রোজারও সুপারিশ কবুল করবেন, আর আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ কবুল করে নেবেন। বলি না সুবহানাল্লাহ। এরপর 4 নাম্বার আমল হলো কোরআন পড়তে হবে এবং কোরআন পড়া মানুষদেরকে শেখাতে হবে। আল্লাহ তাআলা কোরআনটাকে শিক্ষা গ্রহণ করা এটি ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রথম কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমার ভাইরা, এখানে আল্লাহ তাআলা বললেন, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। নবীজি বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা গ্রহণ করায়। আরো জোরে বলেন। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, আমি যদি কোনো ব্যক্তিকে একটা কোরআনের আয়াত শিক্ষা গ্রহণ করাই, সবাই বলেন কয়টা আয়াত? আরো জোরে বলেন। যদি কোনো ব্যক্তিকে একটা কোরআনের আয়াত শিক্ষা গ্রহণ করাই, আর ওই আয়াতটা ওই ব্যক্তি যতবার তেলাওয়াত করবে, যতবার পড়বে, ওই ব্যক্তির আমলনামায় যে সওয়াব হবে তার একটা পার্সেন্টেজ আমার আমলও
নামায়ও আসবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আপনি কোরআন পারেন, কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, অপরকে সেটি শিক্ষা দিতে হবে। আর বেশি বেশি অপরকে শিক্ষা দেবেন, আর বেশি বেশি এই মাসে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। বলি না সুবহানাল্লাহ। এজন্য আমরা 4 নাম্বার আমল হলো এ মাসে বেশি বেশি আমরা কোরআন শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, 5 নাম্বার হলো শুকরিয়া আদায় করতে হবে। কার? আরো জোরে বলেন। এ মাস হলো সৌভাগ্যের মাস, এ মাস হলো বেশি বেশি ইবাদতের মাস। একটি বছর আমরা পার করে এসেছি। অনেক মানুষ আমাদের সাথে গত রমজানে ছিল, কিন্তু এই রমজানে নাই। যারা চলে গিয়েছে আমরাও তাদের সঙ্গী হতে পারতাম, কিন্তু একটা বছর আমাদেরকে হায়াত দিয়েছেন, একটা মাস হায়াত দিয়েছেন ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য। এজন্য আমরা এই মাস পাওয়ার পর শুকরিয়া আদায় করব। কার? আরো যারা বলেন, আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাআযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি কোনো বান্দা বান্দি আমার নিয়ামত পায়, আর নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় করে, তার নিয়ামত আমি আরো বৃদ্ধি করে দেই। আর ওয়ালাইন কাফারতুম, আমার নিয়ামত যারা পাওয়ার পর শুকরিয়া করে না, গুণকীর্তন করে না, প্রশংসা করে না, তাদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের ব্যবস্থা যিনি রাখবেন তিনি কে? তাহলে এ মাসে আমরা যে রমজান মাস পেলাম, হায়াত পেলাম, রমজান মাস পেলাম, রমজানের নিয়ামত গুলো পাচ্ছি, এই শুকরিয়াটা কার করব? আরো ধরে বলেন। আল্লাহর 6 নাম্বার ইবাদত হলো এ মাসে সেহারি করতে হবে। কি করতে হবে? আরো ধরে বলেন। সেহারি হলো একটি বরকতপূর্ণ ইবাদত, বরকতপূর্ণ আমল। নবীজি বললেন, অন্তত মোটে না হলো 1 ঢোক পানি, 1 ঢোক দুধ অথবা একটা খেজুর খেয়েও যেন সে যেন সিহারির অংশীদার হয়। বলি না সুবহানাল্লাহ। কারণ সিহারি যে ব্যক্তি করে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ফেরেশতা এবং আল্লাহ তাআলা স্বয়ং তার শরণাপন্ন হন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি সিহারি করি, 1 ঢোক পানি হোক আর একটা খেজুর হোক, সামান্য পরিমাণ হলেও আমরা সিহারি করব ইনশাআল্লাহ। 7 নাম্বার হলো সালাতুত তারাবির নামাজ আদায় করতে হবে। কিসের নামাজ? আরো যারা বলেন, সালাতুত তারাবির নামাজ। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামু মিন জামবি। নবীজি বললেন, যদি কোনো ব্যক্তি এই রাতগুলোতে, এই রমজানের মোবারকের রাতগুলোতে যদি তারাবির নামাজ আদায় করে, নফল ইবাদতগুলো করে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামু মিন জামবি, তার পূর্বের জীবনের অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে খুশিটা কার করার জন্য করতে হবে? আল্লাহ তাআলার। ইবাদত করব আমরা আল্লাহ তাআলার। এরপরে আমার ভাইয়েরা, বেশি বেশি দান সদাকা করতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের মধ্যে সব থেকে দান করার জন্য সব থেকে উত্তম ব্যক্তি ছিল, দানশীল ছিলেন হলো নবীজি। আর যখন রমজান মাস আসতো, যেন মনে হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে গামছা বেঁধে এমন ভাবে দান করত, তার সাথে আমরা পারতাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বেশি বেশি এই রমজান মাসে আমরা দান করব। রমজানের 4টা অথবা 5টা জুমা পড়বে। আপনারা যারা 10 টাকা দেন, অন্তত চেষ্টা করবেন 20 টাকা দেওয়ার জন্য। 20 টাকা যারা দেন, তারা 30 টাকা দেওয়ার জন্য চেষ্টা করবেন। 5টা জুম্মা, 5 দুনো কত? 100 টাকা। 100 টাকা হবে। যারা 100 টাকা দেন, তারা 200 টাকা দিলেন। একটু যদি স্যাক্রিফাইস করেন, দেখেন হয়ে যাবে। কারণ আপনি যে ওই যে ফজর থেকে মাগরিব পর্যন্ত একটা সিগারেট খেলেও 10 টাকা দেন, একটা পান খেলেও 5 টাকা দাম। এই যে টাকাগুলো আপনার বেঁচে যাচ্ছে, আল্লাহর রাস্তায় দিয়ে দেন, সবটাকে দেবে। আরো জোরে বলেন, আল্লাহ তাআলা দান করবে। তাহলে দান সাদাকা বেশি বেশি করতে হবে। আর তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আমার ভাইরা, এ মাস ইবাদতের মাস, এ মাস আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের মাস। এই মাস হলো নেকি অর্জনের একটি মৌসুম। এজন্য আল্লাহ তাআলার অর্জন করতে গেলে, আল্লাহ তাআলার দিদার পেতে গেলে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। কারণ আমরা তো শেষ রাতে উঠি, 2
2 রাকাত উঁচু করে 2 রাকাত নামাজ পড়লাম তাহাজ্জুদের, 4 রাকাত নামাজ পড়লাম, কোনো কারোর কষ্ট হবে না, আমরা তাহাজ্জুদ করতে পারবো ইনশাআল্লাহ। কারণ তাহাজ্জুদ করলে সব থেকে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়। আল্লাহ তাআলা বলেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাতের কিছু অংশ যদি আমার ভাইয়েরা তাহাজ্জুদে কাটিয়ে দেয় তাহলে আল্লাহ তাআলার প্রিয় প্রশংসনীয় বান্দাতে আমরা পরিণত হয়ে যাব। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বললেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমতের বান্দার কয়েকটি গুণ রয়েছে, কয়েকটি কোয়ালিটি রয়েছে, তার মধ্যে অন্যতম একটি গুণ হলো, কোয়ালিটি হলো তাহাজ্জুদের নামাজ পড়া। সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ব। এরপরে হলো আমার ভাইয়েরা তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত আছে, আগামী জুমায় বলবো। এরপরে হলো 10 নাম্বার ইতিকাফ থাকা, অর্থাৎ 20 রোজার থেকে। এরপরে হলো 11 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। এরপরে হলো 11-12 নাম্বার হলো বেশি বেশি দোয়া করা, কান্নাকাটি করা। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। যে দোয়াগুলো পারেন আমরা বেশি বেশি দোয়া করব। আর হলো যাকাত দেওয়া। যাকাতটা আপনারা আমার জন্য ফরজ করে দিয়েছেন যিনি, তিনি কে? 13 নম্বর যাকাত দেওয়া। 14 নম্বর হলো ফিতরা দেওয়া। এই হলো 14টি স্পেশাল আমল রমজানের। এই 14টি আমল যেন আমরা এই রমজানুল মুবারকে যেন করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েননি